হ্যালো বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখলেন আমরা আমাদের গাড়ি নিয়ে কিভাবে কলকাতা থেকে বাগডোগরা এলাম। এই পর্বে আমরা বাগডোগরা থেকে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম সামালবঙ্গের দ্য রয়্যাল অফবিট হোমস্টে যাব। আমরা যাব সেবক কালীজোড়া হয়ে তিস্তা লোয়ার ড্যাম স্টেজ 3 দিয়ে, দূরত্ব 81 কিলোমিটার। বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ম্যানসন হোমস্টে থেকে বাগডোগরা। এই রিসোর্ট থেকে আপনার জাস্ট বাঁ দিকে বেরালেই দেখবেন বাগডোগরা এয়ারপোর্ট যাওয়া যায়। এই ব্রিজের নিচ থেকে, ব্রিজের এখানে ডান দিক দিয়ে বাগডোগরা এয়ারপোর্ট। আমরা সোজা বেরিয়ে যাব। এই যে বাঁ দিকে আবার আমরা NH-27 উঠছি। একটু সাবধানে উঠতে হবে, তো সাইড দিয়ে অনেক জোরে গাড়ি আসে। সবসময় যখন হাইওয়েতে উঠবেন একটা খুব দেখে উঠবেন, সাবলেন থেকে যখন হাইওয়েতে উঠবেন। দেখুন ওয়েদারটা কি সুন্দর, মেঘলা। আর এই NH-27টা খুব সুন্দর, একদম পুরো স্মুথ রাস্তা। আমরা এবার শিলিগুড়ির দিকে ঢুকবো। শিলিগুড়ি ঢুকতে গেলে আমাকে কোন দিক দিয়ে ঢুকতে হবে? এই যে এখান থেকে। দাঁড়িয়ে আছে কেন এখন? সোজা গেলে শিলিগুড়ি। আমাদের গাড়িতে পেট্রোল ভরতে হবে। এখন অবধি আমরা 561 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। সামনেই ভারত পেট্রোলিয়াম আছে বাঁ দিকে, ওখান থেকে আমরা তেল ভরিয়ে নেব। এই যে ভারত পেট্রোলিয়াম। আকাশটা দেখুন, আমরা বৃষ্টিও পেয়ে গেলাম এখানে। কুল ওয়েদার হয়ে গেছে, একেবারে গরম ছিল আগের দিন, কালকে রাতে গরম ছিল, আজকে ওয়েদার একেবারে চেঞ্জ। এখানে সোজা গ্যাংটক আর ডান দিকে শিলিগুড়ি 2 কিলোমিটার, আর বাঁ দিকে দার্জিলিং 77 কিলোমিটার হিলকাট রোড দিয়ে। এখানে একটা ফ্লাইওভার হবে, ফ্লাইওভারের কাজ চলছে। আমাদের সাইড দিয়ে আসতে হলো। এখান থেকে মালবাজার 44, কালিম্পং 54 আর গ্যাংটক 104 কিলোমিটার। আমরা সেবক রোড দিয়ে যাচ্ছি। এখন কি সুন্দর চারদিকে দেখুন, কিরকম ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। কি সিনারি, আলাদাই লেভেলের। বৃষ্টি দেখুন, আড়াআড়ি বৃষ্টি। আর এটা এলিফ্যান্ট ক্রসিং জোন আছে এখানে। এখানে এলিফ্যান্ট ক্রসিং জোনে বলে আপনার গাড়ি আস্তে চালাতে হবে। দেখুন কি বৃষ্টি সেবক রোডে। এই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আজকে আলাদাই লাগছে। রাস্তা দেখুন, অন্ধকার হয়ে গেছে, বাইক চালাতে হচ্ছে। এত ঘন জঙ্গল এখানে, রাইড চালাতে হচ্ছে। অদ্ভুত।
পার করছি আমরা। বৃষ্টি দেখুন পাহাড়ে। ঝর্ণা দেখে নিচ্ছি, প্রচুর ঝর্ণা। আপনারা পার্টিকুলার ঝর্ণায় যেতে হবে না বৃষ্টিতে, সারা রাস্তায় ঝর্ণা পাবেন আপনারা। এই বৃষ্টির মৌসুমে আপনারা সারা রাস্তায় ঝর্ণা দেবেন, সব জায়গাতে পাহাড় দিয়ে জল পড়ছে। দেখুন কি সুন্দর ঝর্ণা, এখানে ঝর্ণা, সব দিকে ঝর্ণা, চারিদিকে ঝর্ণা, এখানে ঝর্ণা। আপনারা ঝর্ণা স্পেশাল কোনো জায়গায় যেতে হবে না, আপনার সব জায়গায় ঝর্ণা পাবেন, ঝর্ণায় ভর্তি। তবে তখন উপর দিয়ে একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা একদম ডাইরেক্ট উপরে কানেক্ট করে দেবে। আমরা এখন উপরের দিকে উঠছি। ওয়েলকাম টু NH10। অদ্ভুত মায়া, অদ্ভুত মায়া পাহাড়ে। ঠান্ডা লাগছে এখন, আস্তে আস্তে পাহাড়ে উঠছি। টার্নিংগুলো চলে এসছে, টার্নিং দেবো। অনেকটা উপরে উঠে গেছি, দেখুন পাহাড়টা দেখুন সাইডে, অদ্ভুত লাগছে। এখানে দেখুন উপরে একটা ব্রিজ হচ্ছে, এগুলো শর্ট করার জন্য রাস্তা। একদম পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাবেন, এত ঘুরতে হবে না আপনাদের। এখন যেমন ঘুরতে হচ্ছে, এখন আর ঘুরতে হবে না এত পাহাড়ে। এই পাহাড়ে আসলে আপনারা একটু বাঁ দিকটা খেয়াল করে চালাবেন, বাঁ দিকে যেন চাকাটা নেবে না যায়, বাঁ দিকটা আপনাকে ফলো রাখতে হবে। কারণ বাঁ দিকে অনেক সময় যে মানে অনেকটা ডাউন থাকে, মানে এই দেখুন নালা টাইপের থাকে, এটাই খেয়াল করতে হবে আপনাকে। এটা খুব কেয়ারফুলি খেয়াল করবেন, নাহলে কিন্তু চাকা পড়ে গেলে আপনি আর ওঠাতে পারবেন না। এই দেখুন বাদর, ছোট একটা বাদর দেখুন। স্টেজটা লোয়ার ড্যামে দিয়ে যেতে হবে আমাদের। Continue on road to TLDP 3 for 17 kilometers.
কি বিউটি, আলাদাই বিউটি। আলাদা বিউটি এই জায়গাটা। ওই ড্যামে ফটো তোলা অ্যালাউ না, আমরা নেমেছিলাম ফটো তোলার জন্য, কিন্তু ওখানে অ্যালাউ করলো না। এটাও মনে হয় অ্যালাউ নেই না? এটা অ্যালাউ আছে, এখানে আছে? এটুকু অ্যালাউ আছে, তারপর অ্যালাউ না। এই ব্রিজে অ্যালাউ আছে মনে হয়, এই ব্রিজ থেকে ফটো তুলতে নেই, এই ব্রিজে ফটো তুলে কি করে? দেখ দিকটা দেখ, কি সুন্দর ও আলাদা লেভেল। নীল আর সবুজ পাহাড় মনে হচ্ছে, দুটো কম্বিনেশন। এখানে ফটো তুলতে হবে। আমরা এবার কোথায় যাচ্ছি? পাহাড়ে পাহাড়ের নিচে। ওখানে দূরত্ব স্টে করবো। দেখুন এরিয়াটা দেখুন কি সুন্দর, দারুণ এরিয়া। ও ফাটাফাটি এরিয়া। এই পড়ে যাবি। দেখুন তিস্তা নদী যাচ্ছে এখান থেকে। ও এরিয়াটা দেখুন, খালি ভিউটা দেখুন। ও অসাধারণ অসাধারণ ভিউ। হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। ও মারাত্মক জায়গা একটা। রাস্তা চড়াই দেখুন, 45 ডিগ্রি অ্যাঙ্গেল চড়াই আছে। এখানে আপনি মোমেন্টাম রাখতে হবে আপনাকে, মোমেন্টাম না রাখলে আপনারা আটকে যাবে গাড়ি রাস্তার মধ্যেই, তখন আপনার চাপ হবে ওঠাতে। মোমেন্টাম লস হলে অসুবিধা কিছু নাই, হ্যান্ড ব্রেকটাকে এখন চেপে আপনাকে ওঠাতে হবে। ওই দেখুন রাস্তায় কি সুন্দর বাদর। অককে নামিয়ে দিই এখানে, তোকে বাদর খেলা করবে তোকে নিয়ে। তো নিজেই একটা বাদর, পেছনে লেজ লাগালেই বাদর। রাস্তা দারুণ লাগছে এখন, রাস্তাটা ভালো বেশ এখন। আর দেখুন কি অবস্থা, সুন্দর ন্যাচারাল, এখন নিট অ্যান্ড ক্লিন, পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট পুরো। মানুষজন এখানে অতটা অফবিট বলে যাওয়া আসা কম হয়।
হ্যালো বন্ধুরা, আমরা রয়্যাল অফবিট হোমস্টে পৌঁছে গেছি। এই দেখুন আমরা গাড়ি কোথায় রেখেছি দেখুন, এইখানে আমাদের দুজনের গাড়ি এখানে রেখেছি। আর আমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে, বেশ কিছু সিঁড়ি দিয়ে নেমে আমাদের এই রিসোর্টটায় যেতে হবে। দেখুন লোকেশনটা দেখুন, খালি কি সুন্দর লোকেশন, ফাইন, দারুণ লোকেশন। উপরে দেখুন কিছু গাড়ি পার্ক করা আছে, পাথর দিয়ে এখানে বাঁধানো আছে। এই দেখুন আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি, ওই দেখুন গাড়িগুলো উপরে। আর এটা হচ্ছে হোমস্টে। এই লোকেশনটা দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা লাইট জ্বলছে ছোটো ছোটো, ওটা কালিম্পং সিটি। এখান থেকে কালিম্পংও যাওয়া যায় এখান থেকে। এই দেখুন হোমস্টে। চলুন আপনাদের রুমের ভেতরটা দেখাই কি আছে। রুমের ভেতরে ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা বাথরুম আছে। বাথরুমটা দেখাই, সুন্দর বেশ বাথরুম। ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, আর আয়না আছে, বেসিং আছে। তুই কি করবি? এটা খা। না আমি ওদের এটা খাস তো তুই? আমাদের আচ্ছা তাহলে দুটো অমলেট করবেন। হ্যাঁ আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আমরা আগে থেকে বলে রেখেছিলাম। আমরা এখন লাঞ্চ খাবো। ভালো খাবার, ভালো কেমন? ঠিকঠাক। এই দেখুন কালিম্পং শহরটা কি সুন্দর লাগছে। দাঁড়া সামনে দিয়ে মানে একটু ভালো দেখা যাবে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কালিম্পং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে সিনজি থেকে। কি দারুণ লাগছে দেখুন রাতেরবেলাটা, তো কালিম্পং সিটি এটা। রাতে হোমস্টেটা দেখুন কত সুন্দর লাগছে, ঝিঝি পোকার আওয়াজ আসছে। এখানে আমাদের দোলনাও আছে বসার। এই দেখুন দোলনায় ঝুলতে পারেন। আর এখানে নিচে নেমে এখান দিয়ে এই রাস্তাটা দিয়েও আসা যায়। এখানে একটু অনেকটা সিঁড়ি উঠে আপনাকে মানে মেন রোড থেকে হেঁটে উঠে আসতে পারেন এইখানটায়। একসাথে হবে, একসাথে হবে। এখানে আছে পারিপুরটা। আমাদের এখন এইমাত্র মোমো দিয়ে গেল। জল পড়ছে, চল। জল পড়ছে। আর আমরা পাহাড়ের ধারে বসে মোমো এনজয় করছি। হবে না, এখন কত মোমো দিয়ে গেছে। তো এই মোমো খেলে আর তো বারবিকিউ খাবে। হ্যাঁ সবাইকে এখানে দিয়ে গেছে। হ্যাঁ এইখানে আমি বলছি কি চাবিটা কোথায় তোমার? চাবি ওইখানে খোলা রেখেছি, চাবি দিও না এখন। না চাবিটা ওখানে তো। সসে ডুবিয়ে ডুবিয়ে মোমো খাচ্ছি। এই পাহাড়ি মোমোর স্বাদই আলাদা। ও আলাদা স্বাদ, আলাদা স্বাদ। আরে এটা গরম হচ্ছে আন্টি, এটা গরম। আস্তে আস্তে খাও ওকে। বাবুরা অসাধারণ মোমো, দারুণ খেতে। দেখুন কাঠকয়লা দিয়ে আমার বারবিকিউ করা হচ্ছে। দারুণ লাগছে। ওইদিকে হোমস্টেটা দেখুন উপরে। এই তো ঠান্ডা লাগছে, সোয়েটার পরবি? হ্যাঁ পড়বো। আচ্ছা আমাকেও পড়ি দাও। গরম হয়ে গেছে। মানে একটা লেবু কেটে নিয়ে আসো 4-5। না না, এখান থেকে চলা যাবে না। আমরা এখন বারবিকিউ
করছি। আমরা এখন বারবিকিউ দিয়ে পার্টি করবো এখানে। এই হাত পরিষ্কার। দেখুন কি সুন্দর বারবিকিউটা হচ্ছে। আমরা বারবিকিউ দিয়ে এখানে হালকা করে পার্টি করব। দেখুন এসব হোমস্টেটা দেখুন এখান থেকে। এখানে হোমস্টে আমাদের, এখান থেকে নিচে নেমে পার্টি বারবিকিউ করছি। ওখানটায় বসার জায়গা আছে। আর এদিকে দেখুন কালিম্পং সিটিটা, কি সুন্দর কালিম্পং সিটিটা মিটমিট করছে। এই দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখুন আকাশ পরিষ্কার, পুরো পরিষ্কার বলে দেখা যাচ্ছে। ওই যে উপরে দেখছুন, আমি দেখাচ্ছি আপনাদের, জুম করে দেখাতে হবে। দেখুন এখান থেকে ভিউটা দেখুন ভোরবেলা, পুরো একদম রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। লাভা আজকে 15 ডিগ্রি। হ্যাঁ এই দেখুন সকালে ভিউটা হোমস্টের। এখানে দোলনাও আছে, ওই দেখুন দোলনা বানিয়েছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। এই দেখুন পাহাড়টা। আর ওখানে আমরা সাথে বারবিকিউ করেছিলাম ওই কোনাটায়, ওই উপরে গাড়ি আমাদের। আর এইখানে রিসোর্টটা, এই যে হোমস্টেটা, এই যে আমাদের গাড়ি। এই দেখুন এখানে আবার দেখুন এলাচ গাছ, এখানে এলাচ গাছও হয়। এখন কত বড় বড় এলাচ গাছ, এগুলো বড় এলাচের গাছ। এখন কি সুন্দর লাগছে। এই দেখুন ওনাদের কিচেন। এই যে ওনারা দুজন আছেন, বসিরহাট থেকে এসেছেন। বসিরহাট থেকে এখানে এসে কাজ করেন, দুজনে হাজব্যান্ড ওয়াইফ। খুব যত্ন সহকারে ওনারা সব কিছু আমাদের কালকে খাইয়েছেন। যা বলবেন তাই আপনাদের বানিয়ে খাইয়ে দেবে। সরি আমি আর পোশাক করবো না। এই বিকালে এই এখানে বস। আমরা এখন কোথায় বসে ব্রেকফাস্ট করছি দেখুন। মাথা ঠান্ডা হয়ে গেল। পুরো পাহাড়ের কোলে বসে আমরা ব্রেকফাস্টটা সারছি। আমরা পাহাড়ের কোলে বসে ব্রেকফাস্ট করছি। বাবা ওড়েতে আর কোড়ায় আমাদের বুঝলে ও আর কোড়াতে পড়েছে বুঝলে। আমি খাবো না। আর লাগবে না। না না ডাকে ডাকো। এখানে সকালে যদি ভাত খেতে চান সেটাও পাবেন। এই আলু সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, নুন, তেল, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। এই দেখুন বেড থেকেই পুরো আমাদের শুয়ে শুয়েই আপনারা দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘা।
পাহাড়ের ভিউটা পুরো দেখুন। এখন একটু মেঘলা আছে, সকালবেলা পুরো দারুণ দেখা যাচ্ছিল, শুয়ে শুয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। দেখুন আমরা কোথায় দিয়ে নামছি দেখুন। ওহ, দেখুন কি সুন্দর সুন্দর রিসর্ট এখানে চারখোলে। দেখুন বন্ধুরা, এখানে মেঘেদের আনাগোনা চারিদিকে লেগেই রয়েছে। কি সুন্দর মেঘগুলো চারিদিকে ভেসে বেড়াচ্ছে।